টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে কাজ হিসেবে আছে। দেখো বলা আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। আনুমানিক চিত্র অঙ্কন করে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। মানে একটা বৃত্ত দেওয়া আছে, দেখো আমরা চিত্র অঙ্কন করে দেখি, যদিও চিত্রটা ভালো হবে না হয়তো, তোমরা তাও মনে করে রাখো যে একটা চিত্র অঙ্কন করলাম। এই দেখো একটা চিত্র অঙ্কন করছি, তো যদিও চিত্রটা একেবারে গোল হয়নি, তোমরা চেষ্টা করবা একটু গোল করার। আমরা এ বি সি একটা বৃত্ত ধরলাম, এ, আচ্ছা এইখানে যদি বি সি, এবিসি একটা বৃত্ত, তো বলা আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে আমার 10 সেন্টিমিটার ব্যাসার্ধ যেহেতু, তার মানে এটা যদি ও হয়, তার মানে ও বি ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের ওপর, মনে করো কেন্দ্র হচ্ছে ও হতে, জ্যা হচ্ছে বিসি, জ্যা হচ্ছে বিসি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। আমরা যদি এটার নাম দিই ডি। দেখো যে ব্যাপারটা বলা হয়েছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। এখন বলা আছে যে কেন্দ্র হতে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, কেন্দ্র হতে এই বিসি জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলা আছে বৃত্তটির অর্ধ জ্যা অপেক্ষা 2 কম। বৃত্তটির অর্ধ জ্যা হচ্ছে বিডি। অর্ধ জ্যা যদি আমরা বিডিকে এক্স ধরি, তাহলে লম্ব হবে হচ্ছে এক্স মাইনাস 2, বলা আছে 2 সেন্টিমিটার কম। আনুমানিক চিত্র অঙ্কন করে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে বিসি নির্ণয় করতে হবে। তবে একটা তথ্য মনে রাখতে হবে যে কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান 2 ভাগে ভাগ করে। মানে কেন্দ্র ও থেকে বিসি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওডি, তার মানে ডি বিন্দুটা বিসিকে সমান 2 ভাগে ভাগ করে, মানে বিডি ইকুয়ালটা হবে সিডি। আমার বের করতে হবে বিসি বলতে জ্যা বের করতে হবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে, আবারও বলছি প্রশ্নটা একটু ভালো করে বুঝো, যে একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে ওবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। কেন্দ্র থেকে বিসি জ্যায়ের ওপর ওডি একটা লম্ব টানা হয়েছে, যেখানে এই ওডি ইকুয়াল টু অর্ধ জ্যায়ের থেকে 2 কম। অর্ধ জ্যা থেকে দেখো অর্ধ জ্যা অপেক্ষা 2 কম, তার মানে অর্ধ জ্যা যদি আমরা এক্স ধরি, তার মানে ওডি ইকুয়াল টু হবে এক্স মাইনাস 2। এখন জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো যে ব্যাপারটা, তাহলে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি জ্যা, বৃত্তের ব্যাসার্ধ ও বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, অর্ধ জ্যা বিডি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। বিসি হচ্ছে জ্যা, সম্পূর্ণ জ্যা। ও বিন্দু হতে বিসি এর ওপর ওডি লম্ব টানা হয়েছে, অর্ধ জ্যা হচ্ছে বিডি ইকুয়াল টু হচ্ছে এক্স সেন্টিমিটার ধরে নিয়েছি। তাহলে দেখো আমরা ওডি ইকুয়াল টু কত পাবো? ওডি ইকুয়াল টু পাবো হচ্ছে এক্স মাইনাস 2, কারণ বলা আছে যে লম্বের দৈর্ঘ্য বৃত্তটির অর্ধ জ্যা অপেক্ষা 2 কম। মানে এই যে জ্যায়ের ওপর কেন্দ্র থেকে বিসি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওডি হচ্ছে এই অর্ধ জ্যা থেকে 2 কম, তার মানে ওডি ইকুয়ালটা হবে হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে লিখবো যে ও বিন্দু হতে বিসি এর ওপর অঙ্কিত লম্ব ওডি ইকুয়াল টু এক্স মাইনাস 2। তাহলে দেখো আমরা বিডি ইকুয়াল টু এক্স পেয়েছি, ওডি ইকুয়াল টু পেয়েছি এক্স মাইনাস 2, আর ওবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার পেয়েছি। দেখো ও বিডি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হয় হচ্ছে অতিভুজ। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ ও বিডি হতে পাই আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে যে ব্যাপারটা পিথাগোরাসের সূত্র থেকে পাই, এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার। মানে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। তার মানে লিখব হচ্ছে যে বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াল টু যে ব্যাপারটা সেটা হলো যে ও বি
ও বি স্কোয়ার। দেখো আমরা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে সমকোণী ত্রিভুজের এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সমান, অতিভুজের বর্গের সমান। এখন আমরা মানগুলা বসাবো। দেখো বিডি, আমরা বিডি সমান এক্স ধরেছিলাম, তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওডি সমান আমরা ধরেছিলাম এক্স মাইনাস টু, তার মানে এক্স মাইনাস টু, যদি এক্স মাইনাস টু আমরা প্রশ্ন থেকে পেয়েছি। আর ওবি সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 10 স্কোয়ার। এখন আমরা এটারে ক্যালকুলেশন করব, বা এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো 10 স্কোয়ার মানে হচ্ছে 100, বা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে হয় 2x স্কোয়ার, আর এই মাইনাস 2 আর 2 গুণ করলে হয় 4 আর এক্স গুণ করলে হয় 4x প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 100 হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস 100 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 4x আর 4 মাইনাস 100কে আমরা লিখতে পারি মাইনাস 96 ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। যদি এটার 2x স্কোয়ার ভাগ 2 করি তাহলে হয় এক্স স্কোয়ার, আর এই মাইনাস 4x ভাগ যদি 2 করি তাহলে হয় হচ্ছে 2x, মাইনাস 96 ভাগ যদি 2 করি তাহলে আসে 48 ইকুয়াল টু 0। এখন আমরা এইটুককে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। তো দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাইনাস 2x হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখতে পারি প্লাস 6x মাইনাস 8x মাইনাস 48 ইকুয়াল টু 0। 6x মাইনাস 8x সমান হয় মাইনাস 2x, এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তার মানে বা আমরা লিখতে পারি এখানে কমন, দেখো কমন হচ্ছে x, যদি x কমন নিই তাহলে হয় x প্লাস 6, আর এটাতে আমার কমন হচ্ছে -8 কমন নিলে হবে x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এইটা আর এটাই কমন হচ্ছে x প্লাস 6 যদি কমন নেই তাহলে হয় x মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখো এইটা আর এটাই কমন হচ্ছে x প্লাস 6, থাকে হচ্ছে x মাইনাস 8। দেখো এই রাশি গুণ এই রাশি ইকুয়াল টু 0, দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা এই রাশি ইকুয়াল টু 0 এবং এই রাশি ইকুয়াল টু 0 লিখতে পারি। তার মানে লিখবো হয় x প্লাস 6 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 6। দেখো আমরা x এর মান, x হচ্ছে দৈর্ঘ্য, মানে এই যে অর্ধ জ্যা মানে জ্যায়ের অর্ধেক হচ্ছে বিডি হচ্ছে x, তার মানে যে ব্যাপারটা x এর মান পেয়েছি -6, যা গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা x মাইনাস 8 ইকুয়াল টু 0 লিখবো, মানে x মাইনাস 8 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু আসে হচ্ছে 8। তার মানে আমরা x এর মান 8 পেলাম। x বলতে অর্ধজ্যা, বৃত্তের অর্ধজ্যা বিডি পেয়েছি, আমাকে বের করতে হবে বিসি। তাহলে লিখবো যে অতএব জ্যা এর দৈর্ঘ্য, দেখো জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে বিসি, তার মানে বিসি হচ্ছে জ্যা। আমরা এই বিসি সমান দেখো লিখতে পারি 2BD, কারণ কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান 2 ভাগে ভাগ করে। সুতরাং দেখো বিসি হচ্ছে জ্যা, তার মানে বিসি ইকুয়াল টু লিখতে পারি 2BD, কারণ এই বিডি আর সিডি হচ্ছে সমান, সুতরাং আমরা লিখতে পারি 2BD। আমরা এখন দেখো যে ব্যাপারটা 2 ইন্টু আমরা বিডি সমান পেয়েছিলাম x মানে হচ্ছে 8 সমান আসে হচ্ছে 16, তার মানে 16 সেন্টিমিটার। তার মানে আমরা পেলাম হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 16 সেন্টিমিটার। তার মানে আমরা 16 সেন্টিমিটার পেয়ে গেছি। জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলেছিল, জ্যায়ের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। দেখো আমরা প্রশ্নটা সহজ একটা অঙ্ক, জাস্ট একটু যদি তুমি বুঝতে পারো। দেখো একটা বৃত্ত দেয়া আছে, বলা আছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। এখন বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে বিসি জ্যায়ের ওপর ওডি লম্ব টানা হলো। এই ওডি লম্ব হচ্ছে যে অর্ধ জ্যায় অপেক্ষা 2 কম।
তার মানে আমরা বিডি যদি এক্স ধরি তাহলে ওডি হবে x-2। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই বিডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার। বিডি সমান হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার, প্লাস ওডি সমান হচ্ছে x-2, তার মানে x-2 হোল স্কোয়ার ইকুয়াল টু ও বি সমান হচ্ছে 10, তার মানে 10 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান পাই -6। -6 গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে আমরা এক্স ইকুয়াল টু পেয়েছি হচ্ছে 8, এক্স ইকুয়াল টু 8 পেয়েছি, এক্স মানে হচ্ছে বিডি, বিডি পেয়েছি। তার মানে আমরা বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য, দেখো আমরা এই বৃত্তটার জ্যায়ের দৈর্ঘ্য কত, জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে বিসি, আমরা বিসি সমান লিখতে পারি 2BD, 2BD, বিডি সমান হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে 8, তার মানে 2 × 8 ইকুয়াল টু 16 সেন্টিমিটার। আর তার মানে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবে। আমরা চেষ্টা করব যে সেগুলা তোমাদের মতামত অনুসারে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলা সলভ করবো ইনশাল্লাহ। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।